রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুর রকিব, আমার বাবার নাম মোহাম্মদ আইনুল, আমার গ্রাম ধরমপুর, পোস্ট গেন্দাবাড়ি, থানা গোয়ালপুকুর, জেলা উত্তর দিনাজপুর। বিগত আমি এই মাদ্রাসাতে 1 বছর ধরে পড়াশোনা করলাম। আমার জায়গার নাম হচ্ছে দরস আলী, গ্রাম মসজিদ পাড়া। আমার চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট ভাই বা ছেলে মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদ আলম, আমার বাবার নাম রমজান আলী, গ্রাম বোতলবাড়ি, পোস্ট বিলাসপুর, থানা কারণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জাগিরের নাম রেজাউল হক, বিচারক। আমি এখানে বিগত 3 বছর ধরে লেখাপড়া করলাম। আমার যদি চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ছোট ভাই ও ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবে। আমি হিফজ বিভাগের ছাত্র। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মিজানুর রহমান, পিতার নাম মোহাম্মদ হেমাইল, গ্রামের নাম বোরহা, পোস্ট হাসান, থানা ডালকোলা। আমার জাগিরের নাম নহিমুদ্দিন। আমি এখানে বিগত 3 বছর ধরে পড়াশোনা করলাম। আমার যদি চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তারা ছোট ছেলে বা ছোট ভাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম সামরুল হক, আমার বাবার নাম নূহ আলম, আমার গ্রামের নাম সালমারি, পোস্ট বিলাসপুর, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গিরের নাম জিয়াবুর রহমান। আমি এখানে গত 2 বছর ধরে পড়াশোনা করি। আমার চলাফেরার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। আমি বিভাগের ছাত্র। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাগড়ি প্রদান চলছে, এখনো শেষ হয়নি। এই ফাঁকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট হিসাব শোনাবো এবং আমাদের জামিয়া মিফতাহুল উলুমের কিছু পরিকল্পনা শোনাবো। আমি যত সময় দাঁড়িয়ে থাকব আমার সাথে আমার প্রাণপ্রিয় স্নেহের আজকের ফারেগি ছাত্রবৃন্দ তারাও থাকবেন। তাদের সাথে আমার সেই সহমত হয়েছে, আলোচনা হয়েছে। অল্প দিনে আসা যাওয়ায় এ প্রতিষ্ঠানের ছাত্র এবং এতটা অঞ্চলের আপনাদের সাথে যে হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে, সত্যি এই প্রতিষ্ঠানকে এবং আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি 2 দিন আপনাদের এখানে আছি। আলহামদুলিল্লাহ, এটা নিজের থেকেই আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আছি। তবে আপনাদের জন্য কিছু আনন্দ খবর যদি আমি শোনাতে পারি, সহযোগিতা করতে পারি, আপনাদের সাথে প্রতিষ্ঠানকে যদি অগ্রগতি ঘটাতে পারি, তবেই আপনারা আজকে যেমন এই 15টা পাগড়ি দেখে খুশি, আমিও তদ্রূপ খুশি হব। তবে মুসলিম সমাজ, মুসলিম শ্রেণী পিছিয়ে পড়াতে আমরা যতটা ব্যথিত, এই ব্যথার সাথে সাথে সুপরিকল্পনা কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে আমাদের হারানো গৌরব এবং আমাদের সেই ফিরে পাওয়ার জায়গাগুলি আবার আমাদের খুঁজতে হবে, তালাশ করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে বেশি নয় 10-15 মিনিট সময় নিচ্ছি। আপনারা কি অখুশি হবেন? পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং তাদের সেই ব্যথা ভরা সমবেত কণ্ঠে একটি ইসলামিক গান আমরা শুনবো ইনশাআল্লাহ। তারপর তাদেরকে আমরা এখান থেকে বিদায় দেব। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের পাগড়ি, টুপি, জামা, পাজামা, একটা করে লাঠি এগুলি দেওয়া হয়েছে। যারা এখানে আছে আজকে পাগড়ি পরে এখানে দাঁড়িয়ে আছে, সম্মানিত করেছে বিলাসপুর সমাজকে, এই জামিয়াকে, এই মঞ্চকে। তাদেরকে নিয়ে আমি সকালবেলা বসেছিলাম, গতকালকেও বসেছিলাম, আলোচনা করেছি।